গাইস কেমন আছো তোমরা? আজকে আমরা দেখবো ভূতের একটা ভিডিও। তো চলো কি দেখবো এটা দেখে। বন্ধুরা, রিসেন্টলি চায়না নিকোল নামের একটা ফেসবুক পেজে রহস্যজনক একটা ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তারা যখন ডাইনিং রুমে বসে টিভি দেখছিল তখন তাদের মধ্যে একজন সোফার মধ্যে থাকা টেডি বিয়ারটা নড়াচড়া করে উঠতে দেখে। আমি এই 10টা নোট পেপার দিয়ে এই 10টা নোট বানিয়ে দেখাবো। ওকে, আচ্ছা 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 আচ্ছা। Nene, es lo único que se apaga. Que soy sincero, nene. Yo pensaba que tú ahí estabas bromeando, como siempre sabes hacer. Yo sé, porque en el mensaje eso también te estaba molestando. Sí, ¿ves? Y yo te decía que no digas esas cosas porque de ahí la china no quería... ¿Qué no, coche? no, iba a terminar. Ay, muy miedo. De verdad. Si hasta ahora tengo frío. Porque no la queremos creer a uno. আসলে প্রথমে তারা এই জিনিসটাকে তাদের দেখার ভ্রম মনে করেছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে তাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনারও হয়তো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Mira, 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 es un blanco, ¿sí lo viste? Sí. Ahí sí. Ahí yo fui আমি ya তো comencé তারও a করে sentirme mal. বঙ্গবন্ধুর সেবা Porque করে mira, দিবে। eso yo sí lo vi claramente, así, de reojo. Mira, sí, sí viste, eso sí. Eso sí. বঙ্গবন্ধুর ছাপ্পাটা আসলে সোফার পিছন থেকে রহস্যময় একটা কালো ছায়া এক আর সেকেন্ডেরও কম সময়ের এটাও জন্য দেখা ছাপ্পা গিয়েছিল, বসাইব, এটাও এবং ছাপ্পা এরপরে বসাইব। তারা সবাই মিলে রহস্যময় এই কালো ছায়াটাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এরপরের আর ঘটনাটা আরো অনেক বেশি এইটাও ভয়ানক হতে চলেছে। কালে দিয়ে বানিয়ে দেব। কি দেখো, আব্দুল রহমান তারিফুল করবান। আমার কাছে মোটিং শেষ, এখন খালি ব্যাকসাইডটা বানাবো। ব্যাকসাইডটা আমার লেখা কিন্তু পুরা। আসলে হঠাৎ করেই ঘরের ভিতরে থাকা জিনিসগুলো এদিক সেদিক ঘুরতে শুরু করে, এবং এই জিনিসটা দেখে মনে হচ্ছে যেন রহস্যময় কোনো কিছু একটা রেগে গিয়ে জিনিসগুলো তাদের গায়ের উপরে ছুঁড়ে মারছিল। এমনকি এই ঘটনার পরে তারা ভয়ে যখন রুমের ভিতর থেকে পালিয়ে যায়, তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা রুমের দরজাটা বন্ধ করে দেয়, এবং দরজা বন্ধ করার পরেও রুমের ভিতরে প্যারানরমাল অ্যাক্টিভিটি গুলো হতেই থাকে, এবং রুমের ভিতরে একটা রহস্যময় আলোকে এদিক সেদিক নড়াচড়া করতেও দেখা যায়। কিন্তু রুমের ভিতরেই রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবার ইউজিয়ন একটা পরিত্যক্ত নার্সিং হোম এক্সপ্লোর করতে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আর তুমি কাকে ভালোবাসো বেশি, মাকে নাকি বাবাকে? আর বলবে না। আসলে সে যখন ওই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করেই রহস্যময় একটা কালো ছায়া তার সামনে দিয়ে বের হয়ে অন্যদিকে চলে যায়, আর এই জিনিসটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে সাথে সাথেই ওই জায়গা থেকে বাসায় চলে আসে, এবং বাসায় আসার পরে সে ভিডিও ফুটেজটা ভালোভাবে অ্যানালাইসিস করে পরবর্তীতে তার একজন বন্ধুকে নিয়ে সে পুনরায় আবার ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে যায়, কিন্তু এইবার তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা আরো অনেক বেশি পরিমাণে ভয়ানক ছিল। Not seeing anything. I swear I saw something down there. Zoom in a little bit more. I'm trying to. Right there, right there, right there. See it? Over. What the? Oh, what the? I saw that. That was actually a person. Bro, I'm not joking. Let's get out of here. Come on. Hold on. Demon? No, dude, that's actually... Oh, yeah, now you're scared that there's... That's actually a person. Not joking. Alright, hold on. Let's get out of here. Yeah, come on. No, we're just gonna keep recording back that way. See if like they start running or something. Because if he does, I have this. I'm so active. Whatever it is, that's.
I can tell. Yeah, there's nothing there. Yeah, let's go. All right. I know I saw something, and I know nothing crazy. আসলে আগের বারের মতো এইবারও তারা রহস্যময় ওই কালো ছায়াটাকে এক জায়গা থেকে অন্যদিকে হেঁটে যেতে দেখে এবং ভয়ানক ব্যাপার হচ্ছে এর একটু পরেই রহস্যময় এই কালো ছায়াটা তাদের দুইজনের উপরে হামলা করে বসে। তবে ভাগ্য ভালো যে তারা দুইজন ওই জায়গা থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল, কিন্তু রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ব্যাচেলার ছেলে যখন মেসের ভিতরে রান্না করছিল তখন মেসের সিসিটিভি ক্যামেরায় এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়, সেটা দেখার পরে হয়তো আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আসলে বন্ধুরা, ছেলেটা যখন রুমের ভিতরে দাঁড়িয়ে রান্না করছিল তখন তার পিছনে দরজার পাশে আমরা রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাই, যেটা কিনা দরজার পাশের বাইরের গেট দিয়ে ভিতরের দিকে ঢুকেছে। এবং ছেলেটা যখন রান্না করে রুমের ভিতরে যাচ্ছিল তখন হঠাৎ করেই রহস্যময় এই কালো ছায়াটা দরজার পাশেই দাঁড়িয়ে যায় এবং সে যখন রুমের ভিতরে ঢুকে যায় তখন সাথে সাথেই কয়েক সেকেন্ডের ভিতরে রহস্যময় এই কালো ছায়াটা ওই জায়গা থেকে পুনরায় আবার বাইরে চলে যায়। কিন্তু এই জায়গার মধ্যে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একটা ফ্রেন্ডস গ্রুপ ঘরের ভিতরে ডান্স প্র্যাকটিস করার সময় যখন একটা গেম খেলছিল তখন তাদের সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। Middle, down. Okay. I'll do the. Yeah. I feel like I'm in a 90s dance. Let's do it. You can only move when the lights are off. You can't move when the lights are on. You have 5 moves to get to me. Are you ready? Oh, all right. You have 5 moves to get to me. Oh my Turn god. the light on. Sorry. Something fell, right? Yeah. See right here. মানে তোমার কাছে গেট না মানে Oh, that's how this blew off. There's no way this is here. Feel how heavy this is. No. Yes, it was. গাইস একটু লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। You shouldn't touch it. That's. ওকে, Maybe it was like. what is oh boy, Was that already? ঠিক আছে। Oh! Oh! Oh my god! You guys. What the hell? That was so hard. What was it? Oh my god. What is. আসলে বন্ধুরা, গেমের মাঝখানে লাইট অফ হওয়ার সাথে সাথেই তাদের পেছনে থাকা শেলফের ভিতর থেকে জিনিসপত্রগুলো নিচে পড়তে শুরু করে এবং হঠাৎ করেই সিলিং ডেকোরেশনের ঝাড়বাতিটাও নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে। এমনকি হঠাৎ করে রুফ শেলফের দরজাটাও নিজে নিজেই খুলে যায়। আর এগুলো দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই রুমের ভিতর থেকে পালিয়ে যায়। কিন্তু রুমের ভিতরে রহস্যময় এই অদ্ভুত জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
বন্ধুরা, এই লোকটা বহু বছর আগের পুরাতন একটা জেলখানার ভিতরে কিছুদিন আগে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল। আর এই জেলখানাটা মূলত অনেক বেশি হন্টেড হওয়ার কারণেই পরিত্যক্ত ঘোষণা হ্যাঁ, করেছিল। এটা আমি কিন্তু যেভাবে এই লোকটা যখন ওই জেলখানার ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায় তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Holy shit, dude. Dude, those were footsteps. Holy shit. They were walking in that room over there. Dude, that literally came from back there. Damn. Did you just walk? Was that you just walking? I freaking heard you. Holy moly. Hello? The Brulini watermelon. I think I just saw something on the ground. Tricky, bro. Rock just got thrown at me. क्या बकबक कर रहा है माँ अच्छा था before everything it was boom shocking. Dude, something just hit me on the freaking head. What the heck was that? Whoa. What? Is that a ring? আসলে বন্ধুরা, সে যখন এই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করে সে রহস্যময় কোনো কিছু একটা পায়ের শব্দ শুনতে পায় এবং এর একটু পরে সে অপরদিকে রহস্যময় একটা ফ্লাইং অর্ব দেখতে পায় যেটা কিনা একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছিল এবং এর একটু পরেই রহস্যময় জিনিসটা তার দিকে পাথর ছুঁড়ে মারতে শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এগুলো দেখার পরে সে যখন ঘাবড়ে গিয়ে সিঁড়িতে বসেছিল তখন পেছন থেকেই রহস্যময় জিনিসটা তার মাথার উপরে কোনো কিছু একটা ছুঁড়ে মারে এবং সে যখন ছুঁড়ে মারা জিনিসটাকে খুঁজে বের করে তখন দেখতে পায় যে এই জিনিসটা আসলে একটা আংটি ছিল। আর এরপরে সে যখন জেলখানার প্রিজন সেলের দিকে যায় তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। Hello? এটা বলবে এইভাবে Did I make you angry? আল্লাহ sorry. I didn't mean to piss you off. তোমার কাজ তোমার গানে জেগে উঠে বলবে না দিলে দিলে মাথা দিয়ে সাজু পাখি থাক আর এই যে আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে প্রিজন সেলের ভিতরে আপনারা রহস্যময় একটা অরেঞ্জ কালারের চোখ দেখতে পাবেন যেটা কিনা এই লোকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে সে যখন প্রিজন সেলটার কাছাকাছি যায় তখন ভিতর থেকে রহস্যময় কোনো কিছু একটা অনেক জোরে তার মাথার উপরে আঘাত করে। আর এই ঘটনার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যার কারণে সে এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে ওই জায়গা থেকে পালিয়ে এসেছিল। কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা